হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নিউ ব্লগ নিয়ে। কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যায়। এই তো সকালের নাস্তা এখানে রেডি করা হয়েছে, খিচুড়ি বোনা আর হচ্ছে গিয়ে ডিম দিয়ে ব্রেড ভাজা হয়েছে আজকে সকালের নাস্তা। এই তো খাওয়া দাওয়া করবো এখন। খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্না করতে চলে আসলাম। এই তো এখানে শসা বানানো হচ্ছে, কাটা হচ্ছে শসা। আপনার সাথেই থাকেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন। এই তো শসার সাথে 2টা আলু দিয়ে দিলাম। এইদিকে পাক করে চলে আসলাম। এইদিকে মাছ ভাজি করব, কড়াই বসিয়ে নিলাম, তারপর তেল দিয়ে দিলাম, তারপর হলুদ লবণ দিয়ে মাছ নিয়েছি দিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে মাছ ভাজি করা হয়ে গেছে। তেলাপিয়া মাছ ভাজি করা হচ্ছে, আবারও দিয়ে দিলাম। মাছ ভাজি করা হয়ে গেছে। এই তো কড়াই বসিয়ে দিলাম, এখন শসা তরকারি রান্না করব। তেল দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। হালকা পানি দিব মশলা ভালোভাবে কষানোর জন্য। হালকা পানিও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতেছি। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব শসা তরকারি দিয়ে দিব। এই তো আমার শসা তরকারি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। এখন শসার সাথে আলু দিয়েছি স্বাদ লাগার জন্য। ভালোভাবে নাড়াচাড়া করব যাতে আলু আর শসার ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এই তো নাড়াচাড়া করা শেষ, আবারও আসলাম। এখন পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন নাড়াচাড়া করব, করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার শসা তরকারি রান্না করা হয়ে গেছে, মাছ দিয়ে শসা তরকারি, আর সাথে হচ্ছে আলুও দেওয়া হয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো চলে আসলাম আর একটা তরকারি রান্না করার জন্য। এখানে রান্না করব টক রান্না করব। রসুন দিয়ে দিলাম, তেলও দিয়ে দিলাম। রসুন ব্রাউন কালার চলে আসলে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কষানো হয়ে গেলে মশলা দিয়ে দিব। এই তো আমরা দিয়ে টক রান্না করবো। আর এই হচ্ছে মাছ। এই তো এখানে কষানো হচ্ছে, কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আমরা দিয়ে টক রান্না করা হবে। এই তো এখন মাছ দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে পানি দিয়ে ঢেকে দিব। পরিমাণ মতো পানি দিয়ে
ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবারও চলে আসলাম। তো আমার টক তরকারি রান্না করা হয়েছে। আজকে রান্না করলাম হচ্ছে শসা তরকারি আর হচ্ছে টক। আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন।